এই দিক থেকেও দেখলে ব্রহ্ম আর জগতের মধ্যেকার পার্থক্য আবরণ শক্তি শেষ হওয়ার সাথে সাথে পরিষ্কার হয়ে যায়। তাই এই জগতে পরিবর্তন হতে পারে, কিন্তু ব্রহ্মে নয়। অর্থাৎ অস্তিত্বের বিবিধতা আছে, পার্থক্য নয়, ভেদ নয়। ভেদ ব্যক্তির দৃষ্টিকোণ থেকেই হয়। এই ব্যক্তিত্বই আবরণ শক্তি। অস্তিত্বে যে কোন সত্তার 5টি ধর্ম আছে, যথা অস্তিত্ব, প্রকাশ, প্রিয়তা, রূপ আর নাম। এই 5টির মধ্যে প্রথম 3টি ব্রহ্ম থেকে, আর অন্তিম 2টি প্রকৃতির দান। অর্থাৎ কেন্দ্রীয়ভাবে যা কিছু আছে তা আত্মা মাত্র, উপরিভাবে সবকিছুই বিবিধতা মাত্র। সমগ্রতায় অস্থি, চেতনা, আনন্দের স্বভাব আকাশ, বায়ু, তেজ, জল আর পৃথিবীতে সমানভাবে রয়েছে। তেমনি ঈশ্বর, পশু আর মানুষের মধ্যেও রয়েছে। শুধুমাত্র নাম আর রূপ একে অপরের থেকে ভেদ জন্ম দেয়। অর্থাৎ নাম রূপ আলাদা বলে বিভিন্নতা দেখা যায়, না হলে স্বরূপত কোনো ভেদ নেই। যেমন লাল শার্ট ও নীল শার্ট ভেদ তো আছে, কিন্তু মূল গুণে কোনো পার্থক্য নেই। আমাদের নাম রূপকে উপেক্ষা করে সচ্চিদানন্দে সমর্পিত হয়ে বাইরে এবং ভেতরে একাগ্রতা অভ্যাস করা উচিত। অর্থাৎ এই দুটোই থাকবে, কাকে গুরুত্বপূর্ণ মনে করব তা আমাদের উপর। মূলের যত্ন নেব অথবা শাখা প্রশাখায় মোহিত হব, তার নির্বাচন আমাদের করতে হবে। বুদ্ধিমান গাছের গোড়ার খবর রাখে। অভ্যাসের ভিত্তিতে 2 প্রকার সমাধি হয়, নির্বিকল্প আর সবিকল্প। সবিকল্প সমাধি আবার 2 ভাগে বিভক্ত, এর নির্ধারণযোগ্য বস্তু বা নির্ধারণযোগ্য শব্দ। অর্থাৎ যখন যা দেখছি, শুনছি তাতে বিবেকপূর্ণ, স্বচ্ছ দৃষ্টিকোণ এসেছে, তা সবিকল্পতা। এখন জীবনে নানা বিকল্প দেখা যাচ্ছে। আগে ক্ষুদ্রতায় শুধু কিছু নির্দিষ্ট বিষয়কেই জীবন মনে হতো। আশা ইত্যাদি যা মনে থাকে, সেগুলিকে মনেরই বিকার হিসাবে দেখা উচিত। এসবের সাক্ষী হয়ে থাকাই, এদের শুধু দূর থেকে দেখাই সবিকল্প সমাধি। অর্থাৎ প্রকৃতির ব্যবস্থাপনাতেই আমি, আপনি, জগৎ, মন ও মনের নানা ভাব নির্ধারিত। এটা বুঝে এর কর্তা না হওয়াই সবিকল্প সমাধি। যখন মনের জন্য অনন্ত বিবিধতার দ্বার উন্মোচিত হয়েছে, ব্যক্তিত্ব শিথিল হচ্ছে, অসহায়তা কাটছে, তাই সবিকল্পতা। আমি অস্তিত্ব, চেতনা, আনন্দ স্বভাব, অনাসক্ত, আত্মপ্রকাশক এবং দ্বৈততা মুক্ত। এই বোধকে সবিকল্প সমাধি বলা হয়ে থাকে। অর্থাৎ নিজের স্বরূপ বিষয়ে নিশ্চিত জ্ঞান আসা সমাধির প্রথম ধাপ। কিন্তু নির্বিকল্প সমাধি এমন অবস্থা যখন মন বাতাশূন্য স্থানে থাকা প্রদীপের মতো স্থির হয়ে যায়। যখন সাধক নামরূপ থেকে সম্পূর্ণ পৃথক হয়ে নিজের স্বাভাবিক আনন্দের অর্থাৎ শান্তি স্থিতিতে মশগুল থাকে, তখন তাই নির্বিকল্পতা। প্রথম প্রকারের সমাধি কোনো বাহ্যিক কিংবা আন্তরিক বস্তুর দ্বারা প্রাপ্ত করা যায়। এই অবস্থায় নাম আর রূপ প্রকৃত অস্তিত্বের থেকে সম্পূর্ণ পৃথক হয়ে যায়। অর্থাৎ মনের এই স্থিতিতে কোনো মাধ্যমকে অবলম্বন করে, কিন্তু নামরূপের কেন্দ্রে থাকা অস্তিত্ব মাত্রে মগ্ন হয়। যেই সত্তা স্বভাবতই সবসময় এক রস, অপরিবর্তনীয়, আর যাকে অস্তিত্ব, চেতনা আর আনন্দ দ্বারা চিহ্নিত করা যায়, সেই ব্রহ্ম। এমন অবিচ্ছিন্ন ধ্যান চিন্তনকে মধ্যম সমাধি বলে। অর্থাৎ যে মনের স্থিতিতে অনন্তবোধ ও নিজের ব্যক্তিবোধও একত্রে রয়েছে, তা মধ্যম অবস্থা। আগের থেকেই বাহ্যিক বস্তুর প্রতি মনের উদাসীনতার ফলে যে অকারণ আনন্দের প্রবাহ চলতে থাকে, তাকেই তৃতীয় বা নির্বিকল্প সমাধি বলে। সাধকের নিজেকে নিরবচ্ছিন্নভাবে এমনভাবেই জীবনকাল কাটানো উচিত। অর্থাৎ কোনো বিষয়কে অসহজভাবে না নিয়ে ব্যবহারিক রেখে অতি সহজ জীবনে থাকাই নির্বিকল্পতা। এই শান্ততায় মজাই আমাদের একমাত্র কর্তব্য। সর্বোচ্চ সত্তার অনুভূতি এবং দেহাভিমান থেকে মুক্তই মনের সমাধির দিকের যাত্রা।
অর্থাৎ মন মানেই অশান্ততা। তো শান্ততাই তার সর্বোচ্চ অনুভব, যেখানে মন নিজেই বিলীন হচ্ছে, আর দেহ বা বস্তুই তো মনে থাকে। যত যত জগৎ বা দেহ বা বস্তুর স্থান জীবনে কমতে থাকে, ততই মনের যে শান্ততা আসে, তাই সমাধির পথে হাঁটা। জ্ঞানের গভীরতায় জীবনের যে দ্বৈততা, তা যদি প্রত্যক্ষ করা যায়, তবে যত অন্তরের গাঁট আছে, সংশয় আছে, তা ছিন্ন হয়ে যায়। তার সব কর্তাভাব বা অহংকার বিনষ্ট হয়ে যায়। অর্থাৎ যার জীবনের দ্বন্দ্ব সমাপ্ত হয়, কর্তৃত্বের মিথ্যা ভান খসে যায়, তার স্বতঃস্ফূর্ত জীবন বাঁচা বা জীবনের পরমানন্দময়তা ওখানে শুরু হয়।